দোহার থেকে যাত্রা শুরু করে এনমল্লিক পরিবহন কিন্তু নিয়ে এসেছে এক অনন্য মানের ডাবল স্লিপার কোচ বাস, যা এখন পর্যন্ত এই এলাকায় দেখা সেরা বিলাসবহুল বাসগুলোর অন্যতম একটি। আধুনিক প্রযুক্তি ও যাত্রী স্বাচ্ছন্দ্যের সব কিছু মাথায় রেখেই তারা নির্মিত করেছে এই বাস সার্ভিস, যা যে কাউকে মুহূর্তের মধ্যে মুগ্ধ করে দেবে। বাসটির প্রধান আকর্ষণগুলোর মধ্যে যেটা সবার উপরে স্থান পেয়েছে সেটা হচ্ছে ডাবল ডেকার স্লিপার কোচ। উপরেও নিচে রয়েছে আরামদায়ক বেডের ব্যবস্থা, যেটা একদম রেলওয়ে এসি কেবিনের মতো। ভিতরে ফ্যাসিলিটি কি কি আছে? এই যে মোবাইল রাখার জায়গাও আছে, হ্যাঁ মোবাইলের জায়গা আছে, মোবাইল চার্জার জায়গা আছে, হ্যাঁ, আর রাখার একটা বট আছে, এখানে খাবার দাবার কিছু রাখা যাবে, জুতা রাখার জায়গা আছে। এটা তো সব থেকে বড় সেফটি। আর ভিতর এই যে যেটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই বরাবর থেকে হচ্ছে মানে এসির বাতাস আমরা পাচ্ছি এই মুহূর্তে। নিচে নকল উপরে নিচে এই অফ করা, চালু করার সিস্টেম আছে, অফ করার সিস্টেম আছে। আচ্ছা, এই 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 সাইডটাতে রয়েছে হচ্ছে প্রত্যেকটা মানে চার্জার কেবল রয়েছে, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাগে আর কি প্রত্যেকটা গাড়িতে উঠলেই। আর এই সামনেই হচ্ছে ডাবল সিটের, যেটা ডাবল বেড, মানে কাপল যারা আছে তারা কিন্তু এটার মধ্যে খুব সুন্দরভাবে আসলে চমৎকার একটা ট্রাভেল ট্যুর করতে পারবে। জাস্ট ওয়াও! এটার মধ্যে মানে প্রবেশ করলে মনে হয় না যে আমরা কোথায় রয়েছি। তো অবশ্যই আমাদের দোহার নবাবগঞ্জে যারা রয়েছি বা আশেপাশে মানে এখান থেকে যারা রয়েছে, এরাই হচ্ছে বিশেষ করে এই এডমন্ড লেকের মাধ্যমে যদি আমরা ট্রাভেলটা করি, তাহলে আমাদের ট্রাভেলটা হবে সব থেকে সেফ। মানে এটার মতো সেফ আসলে বলাই চলে না। এখন এটার টিকিটটি আমরা কর্তৃপক্ষের সাথে একটু কথা বলবো, কত করে নিচ্ছে বা কোথা থেকে কোথা পর্যন্ত কত টাকা, সেটা ওই কাউন্টারে গিয়ে আমরা কথা বলবো। চমৎকার এই বিলাসবহুল বাসে দোহার থেকে কক্সবাজার যাওয়ার জন্য নির্ধারিত টিকিট মূল্য হচ্ছে মাত্র 1500 টাকা, যা খুব বেশি বলে আমার কাছে মনে হয়নি। কারণ আমরা যদি ঢাকা থেকেও যাতায়াত করি, তাও কিন্তু 1000 টাকার উপরেই টিকিট ক্রয় করে যাতায়াত করতে হয়। তো সেই দিকটা বিবেচনা করলে দেখা যায় যে যেহেতু আমাদের নাকের ডগা থেকে আমাদের একেবারে ফুল সেফটি সহকারে এত বিলাসিতার মধ্যে আমাদের নিয়ে যাচ্ছে, তাহলে সেটা আসলে প্রশংসনীয়ই বটে। আপাতত দোহারের মধ্যে বিলাসবহুল বাসের অন্যতম হচ্ছে এনমল্লিক, এবং দ্বিতীয় নম্বরে যেটা স্থান পায় সেটাই হচ্ছে আইকনিক এক্সপ্রেস, যার ছোট্ট একটা রিভিউ আপনারা গত কয়েকদিন আগেই দেখেছেন। তো এবার আসি, এই বাসে ভ্রমণ করার জন্য আপনারা টিকিট কোথা থেকে ক্রয় করবেন এবং যাত্রী সেবাগুলো কি কি রয়েছে। আইকনিক এক্সপ্রেস এবং এনমল্লিক স্লিপার কোচ বাসের টিকিট বুকিং কিন্তু এখন একদম সুবিধাজনক। আপনি চাইলে এই বিলাসবহুল ও আরামদায়ক বাসগুলোর টিকিট অনলাইনে বুক করতে পারেন এমটি ট্রাভেলস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অনলাইন বুকিং এর সুবিধায় আপনি কিন্তু চাইলে ঘরে বসেই নিশ্চিত করতে পারেন আপনার কাঙ্ক্ষিত আসন। এছাড়াও যারা সরাসরি টিকিট কিনতে ইচ্ছুক, তারা কিন্তু চলে আসতে পারেন নাসির মার্কেট অথবা জহির চেয়ারম্যান বাড়ির মোড়স্থ নির্ধারিত টিকিট কাউন্টারে। এখানে আসলেও আপনারা পেয়ে যাবেন নির্ভরযোগ্য দ্রুত সেবা। এই টিকিট কাউন্টারটিতে রয়েছে প্রশস্ত আরামদায়ক স্পেস, যেখানে যাত্রীরা বাস আসার আগ পর্যন্ত কিন্তু অনায়াসেই চমৎকার একটা সময় কাটাতে পারেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কাউন্টারের সেবাদাতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক পরিমাণে আন্তরিক ও মিশুক স্বভাবে। তাদের সঙ্গে আপনি কথা বললেই পাবেন কিন্তু এক ধরনের ভ্রমণপূর্বক উচ্ছ্বাস ও ইতিবাচক অভিজ্ঞতা। তারা শুধু টিকিট বিক্রি করে না, বরং আপনাকে যাত্রার জন্য প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা ও রুট সম্পর্কে চমৎকার গাইডলাইন দিয়ে থাকেন, যার ফলে আপনার ভ্রমণের পরিকল্পনা হয়ে যাবে একদম মসৃণ ও স্বচ্ছ। এগুলো হচ্ছে প্রত্যেকটা ডাবল, তাই না? আর এগুলো সিঙ্গেল। আচ্ছা, এটা পুরোটাই হচ্ছে স্লিপার কোচ। এই বিলাসবহুল স্লিপার কোচ বাস সার্ভিস শুধু কক্সবাজারেই সীমাবদ্ধ নয়, এছাড়াও অন্যান্য গন্তব্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম, বান্দরবান, সুনামগঞ্জ, সিলেট সহ কুয়াকাটাও। দূরপাল্লার ভ্রমণের জন্য আমরা যদি স্লিপার কোচগুলোর মধ্যেই আসলে চুজ করি, তাহলে সেটাই হবে আমাদের বেস্ট একটা চয়েস। কারণ এরা যেই সার্ভিসটা দিয়ে থাকে সেটা কিন্তু একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি। আর যদি একটু চিন্তা করি যে আমরা পরে এই সেবাগুলো নেব, তাহলে আমাদের এইখান থেকে ঢাকায় যেতেও কিন্তু বেশ পরিমাণ হ্যাজেল পোহাতে হয়। তো আসলে বিবেচনা না করে, মানে 200-100 টাকা বাড়তি হলেও আমরা যদি একেবারে এই নাকের ডগা থেকেই উঠে যাই, তাহলে সেটাই হবে আমাদের একেবারে বেস্ট একটা ডিসিশন।